হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আর আমার ফেসবুক পেজে নতুন হলে পেজটা ফলো করে নিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ইনস্টাতে গিয়ে ফলো করে নিতে পারেন। ইনস্টাতে 100K সেলিব্রেশনের ভিডিও আপলোড করেছি। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগছে কন্টেন্টগুলো। তো আজকের হলো দিওয়ালি অর্থাৎ কালী পূজা। আজকে সারাদিন কী করব, কিভাবে রুমটাকে ডেকোরেট করব, আমি সবটাই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো খুব সুন্দর করে ফার্স্টেই আমার রুমটাকে সাজিয়ে নিয়েছি। আর যেরকমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার উইন্ডোটাকে সাজিয়েছি। এখানে এরকম একটা হোয়াইট লাইট দিয়ে আমি সাজিয়েছি। মায়াবী পরিবেশ লাগছে দেখতে ইভিনিংয়ে। চারিদিকে অন্ধকার আর এই লাইটটা খুব সুন্দর ফুটেছে। আমি ইভিনিংয়ে ট্রাই করে দেখছিলাম জালি কেমন লাগছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে, ওয়েদারটা খুবই ভালো। এই টাইমটা সত্যি বলতে ভীষণ ভালো লাগে। এটা আমার ফেভারিট ওয়েদার। মারাত্মক গরম না আর মারাত্মক ঠান্ডা না, একদম মনোরম পরিবেশ, খুব এনজয় করা যায়। তো এইখানে যেরকমটা বলেছিলাম লাইটসটা লাগিয়েছি এই শোপিসটার মধ্যে। এটাকে অ্যাকচুয়ালি কী বলে সেটা আমি জানি না, বাট আমার এটা খুব সুন্দর লেগেছিলো বলে আমি কিনে নিয়েছিলাম। আর এটার গায়েও আমি লাইটটাকে জড়িয়ে ভালো করে সাজিয়েছি। পরে নেক্সট রুমটা আপনাদের সাথে শেয়ার করি। নেক্সট রুমে আমি লাগিয়েছি পিঙ্ক কালারের লাইট। তো আমার রুমে আমি হোয়াইট কালার আর তার সাথে কালারিং যেটা মাল্টিপল কালার্স থাকে সেই দুটো লাইট জ্বালিয়েছি। আর এখানে ওভারঅলি দিয়েছি পিঙ্ক। তো এখানে এই কালারটা খুব ভালো লাগছে, যেহেতু এই রুমটার কালারটা অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে, তো তাই জন্য এই কালারটা খুব সুন্দর লাগছে এই রুমে। তো এখানে উইন্ডোতে পুরো আমি কভার করে পরে চলে এসেছি বাজির দোকানে। আর আগে থেকে কোনো বাজি কিনে সত্যি বলতে রাখিনি, কারণ ছোটোবেলায় বাজি কেনার পটাকা কেনার খুব ক্রেজ ছিল। তাই জন্য মোটামুটি 10-15 দিন আগেই সব কিছু কিনে রাখতাম আর কালেকশন করতাম যে কী কিনেছি। বাট এখন দিনের দিনই দিওয়ালির দিনই একদম বাড়ির সামনেই প্রচুর দোকান বসে বাজির, তো সেখানে থেকেই কিছু বাজি কিনে নিয়েছি। সেরকম কিছু তো ফাটাই না, জানেনি। একটা স্কাই ল্যান্টার্ন নিয়েছি, তার সাথে চরকা, রং মশাল, ফুলঝুরি। এদিকে ছাদের ওপরে উঠে দেখছি চারিদিকে বাজি ফাটা স্টার্ট হয়ে গেছে, প্রচুর স্কাই ল্যান্টার্ন উঠছে। আর ছাদের ওপর থেকে ভিউটা খুব সুন্দর লাগে। আর আমরা এই কটাই আমাদের কালেকশন, বিকজ বাজি ফাটানোর উপর মেন ফোকাস না, আজকের রুমটাকে সাজানো, তার সাথে কিছু বাজি ফাটিয়ে সেলিব্রেশন করা সবাই মিলে, বাড়ির সবাই মিলে। আর তারপর রাত্রিবেলা অফকোর্স ঠাকুর দেখতে যাওয়া, খেতে যাওয়া, এগুলো তো থাকেই। তাই জন্য সবটা মিলিয়ে মিশিয়ে আজকে আমরা সেলিব্রেশন করছি। সবাই মিলে আজকে ছাদে এখন উঠে যে বাজি ফাটানো হচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি নিজেরা ফাটানোর থেকে চারিদিকে যে নানা রকম বাজি ফাটে, এগুলো দেখতে খুব সুন্দর লাগে আকাশের ওপরে। তো আমরা এখন বাচ্চাদের মতন ফুলঝুরি নিয়ে জ্বালাচ্ছি। তো এরকমভাবেই ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে। ফুলঝুরি, রং মশাল এগুলো খুব একটা এফেক্টিভ নয় বা ক্ষতিকারক নয়। অফকোর্স ক্ষতিকারক, কারণ প্রত্যেকটা জিনিস থেকে ধোঁয়া বেরোয়। যেটা আমাদের চরকা, রং মশাল, ফুলঝুরি, রকেট এগুলো কমপ্লিট ফাটানো। তো এইগুলো সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই বাজিগুলো ফাটানো। এবার আমাদের একটা স্কাই ল্যান্টার্ন আনা হয়েছে, তো এটাই লাস্টে আমরা উড়িয়ে দেব। উড়িয়ে দিয়ে আমাদের আজকে বাজি ফাটানো পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি দুজনে মিলে ধরে আছি যে স্কাই ল্যান্টার্নটা ওড়ার। স্কাই ল্যান্টার্নটা খুবই বাজে দিয়েছে, একটাই কিনেছি। আর সেটার মধ্যেও এই যে জায়গাটা ধরায় মোমের জায়গাটা, ওটাও খোলা ছিল, তো সেটাকে আবার গাম দিয়ে লাগানো হয়েছে। তো এটার ফলে এটা কতটা উড়বে জানি না, খুবই ব্যাড লাক হয়ে গেছে। প্রত্যেক বছর খুব সুন্দরভাবেই উড়ে যায়। আগের বছরও একটা খারাপ ছিল, আবার একটা উড়েছে। এরকম 3-4টে কিনলে তার মধ্যে থেকে 1-2টো ওড়ার চান্স থাকে। তো এরকমই স্কাই ল্যান্টার্নের কেস হয়। তো এখানে আমরা যেহেতু এরকম পুড়ে নষ্ট হয়, তাই একটাই নিয়েছি। তো খুবই বাজে ছিল, স্কাই ল্যান্টার্নটা সেরকমভাবে ওড়েনি, ওই কিছুটা অবধিই উড়েছে। তারপরে আমরা নিজেরাই নামিয়ে নিয়েছি, রিস্কি ব্যাপারটা, তাই জন্য আমরা ওখানেই আবার নামিয়ে নিভিয়ে দিয়েছি। স্কাই ল্যান্টার্ন অ্যাকচুয়ালি খুবই রিস্কি ওড়ানোটা, কারণ এর মধ্যে আগুন জ্বলতে থাকে, তাই অ্যাভয়েড করাটাই বেটার। তো আমরা নিভিয়ে দিলাম, ওড়াইনি। তো এবার ফাইনালি আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি রাত্রিবেলা, খাওয়া দাওয়া করে আবার বাইরেও দেখি আমরা ডিনার করতে যেতে। তো আজকের প্ল্যান ছিল ভুলভুলাইয়া দেখতে যাওয়ার।
বুলবুলাইয়া দেখে ঠাকুর দেখে দেন আমরা বাড়ি ফিরবো। একদম লাস্ট শোটা আমরা আজকের দেখেছি। বুলবুলাইয়া এখন চলছিল, তো এখনই বুলবুলাইয়াটা রিলিজ করেছে, যেরকমটা আপনারা জানেনই। আজকে প্ল্যান ছিল দিওয়ালির দিনই আমরা দেখতে যাব। তো আমাদের লাস্ট শোটা আমরা দেখছি রাত্রিবেলা, একদম মজাদার ধামাকেদার, বাইরে বাজি ফাটছে আর আমরা এখানে মুভিটা দেখতে এসেছি। মুভিটা ওভারঅলই খুবই সুন্দর, এন্টারটেনিং ছিল। নেক্সট ডে গিয়েছিলাম একটা মেলাতে সবাই মিলে মাদের সাথে নিয়ে। তো নেক্সট ডে এই মেলাটাতে গিয়েছিলাম, এখানে গিয়ে সবাই মিলে খাচ্ছিলাম ফিশ পাকোড়া। তো ফিশ পাকোড়াটা খুবই টেস্টি ছিল। এখানে প্রচুর রকমের খাবারের স্টল ছিল, পপ আপ রোল, ফিশ পাকোড়া, আইসক্রিম, পাপড়ি চাট, এগুলো আমরা সবই একটু একটু করে ট্রাই করে নিয়েছি। তারপর রাত্রিবেলা এসে অর্ডার দিয়ে দিয়েছি 3টে পিৎজা। একটা ছিল চিকেন সসেজ পিৎজা, তার সাথে একটা কর্ন পিৎজা আর একটা মোজারেলা চিজ পিৎজা। এই 3টে আমরা অর্ডার করে দিয়েছি। এখন আমরা দুজনে মিলে খাবো, রাত্রিবেলা বেশ এনজয় করব। তো দিওয়ালির এই 2টো দিন ভালোভাবে মজা করতে সবাই চায়। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই যে আমাদের সুজির সাথে আমরা এখন খেলা করছি, এখন পুরো খেলার মুডে, এখন কামড়াকামড়ি করছে, খেলছে, যেরকমটাও করেই থাকে। ও খুব এক্সাইটেড। যখন একদম পুচকি ছিল তখন একটু বাজির আওয়াজে ভয় পেত। তো এগুলো বাজি ফাটানো যেগুলো আওয়াজ করে, শব্দবাজিগুলো অ্যাভয়েড করা উচিত। নিরীহ পশু পাখিরা থাকে, তাদের খুবই কষ্ট হয়। তাই জন্য যতটা আমরা পিসফুলি এগুলোকে নিয়ে সেলিব্রেশন করতে পারি ততটাই ভালো। তো আমরা এখন খেলাধুলা করব, তারপর ঘুমিয়ে পড়বো। অফকোর্স পিৎজাটাও খাওয়া হয়ে গেছে। নেক্সট ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড লাভ ইউ অল।